নিজেকে নিয়ে নিজের জীবনকে নিয়ে কি মারাত্মক ছেলে খেলায় মেতেছিলাম আমি, মানে এতটাই মেতে ফেলেছিলাম যে বুঝতে পারিনি কখন নিজের ক্ষতি করে ফেলেছি। কিন্তু এবারে প্রস্তুতিটা একদম জোর কদমেই নেব। আর যেহেতু নতুন বছর, তাই নিজেকে নিয়ে এই বারবার ছেলে খেলা জিনিসটা এবার বন্ধ করি। এখন তো মাঝে মাঝে নিজেকে আয়নার সামনে দেখে না নিজের প্রতি করুণা হয়। এই বছরে আর যাই করি আর না করি, কিন্তু নিজেকে আর কোনোভাবেই কষ্ট দেব না, নিজেকে আঘাত করব না। একটা সময় পাশে যে হাতটা জড়িয়ে ধরবো সেই শক্ত হাতটা আমি কখনোই পাইনি, তাই একাই হেঁটেছি। তারপরে আস্তে আস্তে একটা ছোট্ট হাত এলো, সেই হাতটা ধরে হাঁটার চেষ্টা করলাম। তা করতে করতে দেখলাম ওই ছোট্ট হাতটা আর আমার হাতটা ধরার জন্য আরেকটা মানুষ এলো। প্রায় কিছু মাস ধরে আমার লাইফে কিছু জিনিস চলছে, অদ্ভুত ধরনের জিনিস চলছে, যেগুলো আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি, আর আশা করছি কোনোদিন করতে হবে না এই জিনিসগুলো শেয়ার। আমাকে ইতিমধ্যে আমি এত কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলেছি নিজস্ব পার্সোনাল লাইফে, যে এখন আর মনে হয় না যে আমি কিছু নিজস্ব শেয়ার করি, কারণ ওই জিনিসগুলো নিয়ে এত মানুষ এত কিছু কাটাছেঁড়া করেছে আমাকে 2025-এ, যে আমার রীতিমতো এই সোশ্যাল মিডিয়াটার উপর একটা তিতবিরক্তি ধরে গেছিল। কিছু ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, কিন্তু সেই কষ্টটা কতদিন? একটা কথা ঠিক যে তুমি যদি সত্যিকারে কষ্ট করো আর নিজে যদি ঠিক থাকো, তাহলে সেই কষ্টটা বেশি দিন থাকে না। আবার এটাও ঠিক যে এটা কলিযুগ, এখানে ভালো মানুষদের সাথে ভালো কম হয়, খারাপ মানুষদের সাথেই ভালোটা আবার বেশি হয়। আমরা এখানে সবাই সবার মতো কর্ম করতে এসেছি, নিজেদের কর্ম করব, নিজেদের কর্মের ফল নিজেরাই ভোগ করব, এর থেকে বেশি কিছু তার হয় না। তাই 2026-এ পজিটিভ নেগেটিভ সব কিছুকে দূরে ফেলে, মানে যা যা 2025 অবধি কুড়িয়েছি সব কিছুকে পেছনে ফেলে দিয়ে 2026টাকে আমি শুরু করতে চলেছি। আর এটা হচ্ছে আমার 2026-এর ফার্স্ট ভিডিও না, এটা আমি একদমই বলবো না যে এটা 1 জানুয়ারির দিনকেই শ্যুট করেছি। আসলে আমার মধ্যে একটা কুড়েমি ভাব চলে এসছে, তাই রেগুলার ভিডিও তো দূরের কথা, আমি এখন ভিডিও দিই নাই বলতে পারো। যেখানে আমি এখনও পর্যন্ত রেগুলার ভিডিও দিয়ে গেছি, মানে আমি যেহেতু রেগুলার ব্লগ করি অ্যান্ড ব্লগ পোস্ট করি, তো সেই হিসাবে আমি কখনো একটা দিনের জন্য পার্টিকুলার ভিডিও বন্ধ করিনি আমার শরীর খারাপের আগের ডে অবধি। কিন্তু যবের থেকে আমার একটা ছোট্টখাট্টো বলো বা বড় সড়োই বলো যে শরীর খারাপটা হয়েছিল, তারপর থেকে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই এখন মাঝে মাঝে এটা গ্যাপ দিই। আর তার থেকেও বড় কথা, সোশ্যাল মিডিয়াটা আগের মতো নেই। আগে যেরকম সোশ্যাল মিডিয়াটা ছিল, তো তখনকার আর এখনকার মধ্যে একটা হিউজ ডিফারেন্স চলে এসছে। এখন মানুষ মানুষকে নিয়ে এত কাটাছেঁড়া করতে ব্যস্ত, কিচ্ছু বলা নেই। আগেকার দিনে কি হতো, জামা কাপড় নোংরা থাকতো কিন্তু ভেতরে মনগুলো পরিষ্কার থাকতো, কিন্তু এখনকার দিনে মানুষদের জামা কাপড় পরিষ্কার, উপরেরটা ঝা চকচকে, কিন্তু ভেতরের মনটা এতটাই কালো আর এতটাই নোংরা হয়ে গেছে যে কাকে নিয়ে কি যে সমালোচনা করছে, কতটা লিমিট ক্রস করছে, সেটাই মানুষ ভুলে যাচ্ছে। আমার একটা শ্যুট ছিল, তো সেই শ্যুটের জন্য আমাকে মেকআপ করতে হতো, তো আমি তো সেভাবে কিছু মেকআপ করতে পারি না, তোমরা খুব ভালো করে জানো। যেটুকু পারি সেটুকু দিয়ে যতটুকু পারলাম সাজগোজ করলাম, অ্যান্ড এই প্রমোশনের যে ভিডিওটা ছিল সেটাকে কমপ্লিট করলাম। তবে হ্যাঁ, পার্সোনালি যদি বলো, খুব একটা খারাপ আমি সাজিনি। স্কিনের একটা অবস্থা খারাপ হয়েছে বিয়েবাড়িতে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আর যেহেতু শীতকাল চলছে, তাই আমার মেকআপ করলেই আমার একটা স্কিনের প্রবলেম হয়। যে যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করেছি অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমার না খুব একটা খারাপ লাগছিল না লুকটা, বিশেষ করে এরকম করে একটা ছবি তুলে রেখেছিলাম আমি। তারপরে যেটা হয়, আমরা সাধারণত ভাবি যে হ্যাঁ, যারা সোশ্যাল মিডিয়াতে থাকে তাদের জীবন খুব সহজ, তারা শুধু সারাক্ষণ ক্যামেরা অন করে থাকে। বিশ্বাস করো, তোমরা যা কাজ করো সংসারে, তার ডাবল কাজ আমাদেরকে করতে হয়। তার কারণ হচ্ছে তোমরা সংসারে কাজটা করো, বাট আমাদেরকে যটা কাজ করি তটাকেই ক্যামেরা বন্দি করতে হয়, তারপরে সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়, এডিট করতে হয়। তো তারপরে সব কিছু করার পর রাতের বেলায় তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর সকালবেলায় উঠে বানাচ্ছিলাম লোটে মাছ। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো। আমাদের বাড়িতে এখন লোটে মাছ খুবই হচ্ছে, প্রীতমের আবার খুব ফেভারিট এই মাছটা। আমি ওকে একবার খাইয়েছিলাম, খাওয়ানোর পর থেকে ওর খুব প্রিয় লাগে। আর আমি লোটে মাছের ঝুড়ো না এইভাবেই বানাই। তো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন জিরে সব কিছু বাটা দিয়েছি। তারপরে কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন নুন দিলাম। আর যেহেতু ওই পেস্টটার মধ্যে সব কিছুই রাখা ছিল অল্প অল্প করে, তাও আবার অল্প অল্প করে আবার দিয়ে দিলাম একটু নুন আর হলুদ মাখিয়ে। আমি এটাকে পুরোটা মাখিয়ে নিচ্ছি, মাছটাকে একবারেই করব। আমি এই লোটে মাছের ভুনা যেটাকে বলছো, এটা আমি শিখেছিলাম। প্রথম রান্না হচ্ছে আমার একটা বাড়িতে কাজের মাসি ছিল, বা হেল্পিং হ্যান্ড বলতে পারো। কাজের মাসি কথাটা সত্যিই ভীষণ খারাপ লাগে, তাই খুব একটা কাজের মাসি কথাটা ইউজ করি না, আমি হেল্পিং হ্যান্ডই বলার চেষ্টা করি। তো এই যে উনি ছিলেন, উনি শিখিয়েছিলেন আমাকে।
আর এই যে এটার মধ্যে জাস্ট ঢাকা চাপা দিয়ে করতে হয়। আর তার সাথে করছিলাম এই ছোট ছোট চারাপোনা মাছ নিয়ে এসেছিলো, মানে এগুলোকে বাটা মাছ বলে, সেই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করছিলাম। আমার খুবই ভাল লাগে শীতকালে, আমার মনে হয় এই ছোটো ছোটো মাছের ঝোল খেতে আমার বেশি ভাল লাগে। আর শীতকালে জানি না কেন আমার একটু বড় মাছ খেলেই কেমন জানি গ্যাস হয়, কেমন একটা ঢেকুর ওঠে, সারা দিন ধরে ঢেকুর উঠবে বড় মাছে, কিন্তু এই ছোটো মাছগুলো খেলে কোনো রকম গ্যাস বা ঢেকুর ওঠে না। আর শীতকালের দিনে ওই একবেলাই মাছের ঝোল খুব ভাল লাগে, এর থেকে বেশি ভালো লাগে না খেতে। আমার অনেক কটা কড়াই আছে, বাট এই কড়াইটায় রান্না করতে আমার একদমই ভালো লাগে না, যেহেতু এই বড়ো কড়াইটাতে আরও কিছু জিনিস রাখা আছে, সেই কারণে আমাকে আজকে এই কড়াইটায় রান্না করতে হলো। আসলে এই কড়াইয়ে না স্পেসটা এতটাই কম যে রান্না করতে অসুবিধা হয়। এখানে দেখো জল বেরিয়ে গেছে মাছটা থেকে, এবার কাঁচা লঙ্কা একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একদম যখন ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর কাঁটাগুলো দেখো সব বেছে প্লেটে সাইড করে রেখে দিয়েছি। এই মাছের ঝুড়োটা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আজকে। অ্যান্ড ইনফ্যাক্ট প্রীতমও খাবে, শুধু অর্ক খেতে চায় না এই মাছটা, কেন জানি না, ওর হয়তো খুব একটা ভালো লাগে না, বড় হলে চেঞ্জ হয়ে যাবে। এই যে কাঁচা লঙ্কা একটু ধনে পাতাও দিয়ে দিলাম এর মধ্যে, এটা পুরো জলটা শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে, আর খেতে খুব ভাল লাগে এটা। 2026-এ কিছু করি আর না করি, হ্যাঁ কিছু ভেবেছি, নতুন নতুন আরও রান্না শিখবো, নিজেকে আরও বেশি বেশি করে সময় দেবো, আর পরিবারকে বলতে প্রীতমকে অর্ককে একটু বেশি সময় দেব। কারণ 2025-এ আমি 2024-এর থেকে 2025 এই দুটো বছর আমি খুব একটা ভালো ওদেরকে সময় দিতে পারিনি, আমার শরীর নিয়ে লটরপটর খেয়েছি সেই কারণে। তো এইখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেল আমার, একটু বেশি করে জল দিয়ে আমি করি। আর এই আমাকে বলেছিলে অনেকে কেটেলটা কোথার থেকে নিয়েছি, এটা অনলাইন থেকেই নিয়েছি। তো এটা কোম্পানিটা খুবই ভালো, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিয়ে নিতে পারো ওখান থেকে। আর সব ঝোলেই ধনেপাতা তো আমাকে দিতেই হবে এই শীতকালে, কারণ ধনেপাতা ছাড়া রান্না ইনকমপ্লিট শীতকালে। কেউ যদি, অনেকে আবার ধনেপাতা খেতে পছন্দও করে না। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুন বছর খুব ভালো কাটাও।